চাচা হয়েছে কি জানো, আমার নারী ভাগ্যটাই খারাপ। আমার হলো তার উল্টাটা। ক্ষমতা? ক্ষমতা মানে আপনার কি মনে হয় আপনাদের মতো লোকজনের ক্ষমতার ভয়ে আমরা সাংবাদিকতা করি? হ্যাঁ, আর বললেন যে কালকে সরি লিখে আরেকটা সংবাদ লিখতে, তাই তো? কালকে আরো স্ট্রংলি আমরা সংবাদটা ছাপাবো। আর এটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, মুছ পালাইছে তো কি হয়েছে? পৃথিবী বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের মুছ আছিল এইটুকু, এই সাইড নাই, এই সাইড নাই, শুধু মাঝখানো। তোমার আছে এক সাইড নাই, নতুন স্টাইল। সমস্যা কিটা? কি চাচা সাত সকালবেলা চলে একটা কি লাগবি? ভাইজান, হ্যাঁ, একটা কথা কনের জন্য আইছিলাম। কি কথা? মানে একটা গোপন কথা আর কি। গোপন কথা? আর একসাথে থাকলাম, দেখা যাচ্ছে তখন কিচ্ছু বললে না, আর এখন গোপন কথা বলতে আসছো সাত সকালবেলা। কি গোপন কথা? কি কি কিছু হচ্ছে নাকি? ভাইজান, অতীব গোপন কথা কি সব সময় কম যায়? এটা তো একটা নিরিবিলিতে কম লাগে ভাইজান, আপনি বুঝেন না? আচ্ছা কি হয়েছে কত চাচা? ভাইজান, হ্যাঁ, ওরে বাবা কও না, কি আমার হাটে হাটে বাড়ি খেতেছে, তাড়াতাড়ি কত। হ্যাঁ মানে ওই ওই শফিকুল ভাই কইছে কি? ওরে বাবা শফিকুল ভাই কি কইছে কও না কে? দোকানে আছে তো। কি ভাইজান? হ্যাঁ, ওই আপনার দোকানে হ্যাঁ ওই ওই পোলা মাইসের লিপস্টিক আছে না?
মিয়া পেঁচা পুইছে ঘুরিয়ে মুড়িয়ে এখন কইতেছে পুলা মানসির লিপস্টিকের জন্য তুমি আমার কাছে আইছো কে? এটা তোমার গোপন কথা। মেয়া মানসির কথা কইতে তাও মনে বুঝ দিতাম যে কারো না কারো দিবে। আচ্ছা যাক, তুমি যার খুশি তার দাও, ওটা আমার কোনো ইচ্ছে জানার ইচ্ছে নাই। তো পুলা মানসির লিপস্টিক দিয়ে তুমি কি করবে? ভাইজান এই কথাটা আপনার সানে নজরে না বুঝে অমনি চাইতে উঠলেন আপনি আমার কথাটা তো আগে বুঝবেন। আমি আগে পুরোটা কইয়া লই। রফিকুল ভাই এখনো করছে, দেখা যাচ্ছে এখনো ওনার কথা শেষ হয় নাই। কি কত কি কইছে কত? শফিকুল ভাই কইছে কি ওই যে সিনেমার নায়কেরা নাকি ওই ঠোঁটের মধ্যে লিপস্টিক দেয়, এই জন্য নাকি ওই নায়কের ঠোঁটে তো লাল টকটকা দেখা যায়। তো কথা তো সত্যি, এটা নিয়ে হয়েছে কি? আচ্ছা ভাইজান সব কথা কি একটা ভেঙ্গে ছিল কোন লাগবো আপনি জানেন না? গেলে আমি তো একটা সিনেমার নায়ক হইতেছি, সাকিব খান একটা সিনেমা বানাইতেছে। ওই যে সিনেমাটা কি মেন্ডেল একটা সিনেমা বানাইতেছে না সাকিব খান? মেন্টাল মেন্টাল হ্যাঁ মেন্টাল ওই সিনেমার আমি নায়ক হব, এই জন্য আমি ওই লিপস্টিকটা খুঁজতেছি। আরে চাচা, ওই মেন্টাল সিনেমার নায়ক হচ্ছে আমাকে সাকিব ভাই। সাকিব ভাই বাদ দিয়ে তোমার রাখি না। সামনের বছর তোমার জন্মদিনই আমি একটা আয়না গিফট করবো তোমার। ওই আয়নাতে নিজের চেহারা খালি নিজে দেখতে, তাহলেই বুঝবে তুমি কি। রে ভাই রে, আপনি দেখি এখন পর্যন্ত কিছুই বুঝেন না, খালি হুদাহুদি আমার সাথে আপনি রাগ করতেছেন। আজিরা চেপতেছেন কে ভাই? এক কথাটা বুঝালাম তারপরে চেতেন। ও মানে এখনো বুঝবার পারো নাই? তো বুঝেও না কে, বুঝবেরই তো চাইতেছি। ভাইজান দেখি কিছুই বুঝেন না আপনি। একটা সিনেমার মধ্যে কি নায়ক একজনই থাকে? ওই নায়কের চার্জ দেওয়ার জন্য আরেকটা নায়ক থাকে না? সেই নায়ক হইলাম। ও মানে তুমি চার্জার? আরে চাচা, তো নায়ক বানাবি কিটা তোমার? নায়ক কেটা বানাইবো? নায়ক বানাইবো কামাল ভাই সব ব্যবস্থা করে ফেলেছে। তাই না? দেখা যাচ্ছে কামাল ভাই তোমার নিয়ে গেছিল না ওই মিউজিক ভিডিও নায়ক বানানোর জন্য? নিছিল না? হ্যাঁ তো কি হয়েছে, তোমার গাওয়ারটা ধরে বাই করে দিছে। আর যে মানুষ মিউজিক ভিডিও নায়ক বানাবার পারে নাই, হে আবার তোমার সিনেমার নায়ক বানাবি। তুমি এই আশায় বুক বাইতে রেখেছ না? ভাইজান এইবার কিন্তু আপনি যে বস্তা করতেছেন, মানে আপনি কিন্তু আমার ধৈর্যের ভিতরে ঢুকে গেছেন গা। আমারে কি ওই মিউজিক ভিডিও থেকে বাইর করে দিছে না? আমি ইচ্ছা করে বাইরে দিয়েছি। আমি সিনেমার নায়ক হমু দেখে আমি ওই থেকে বাইরে করছিলাম। আপনি কি এইটা বুঝেন না নাকি? খুব ভালো, তুমি সিনেমার নায়ক হও, চার্জার হও, যা খুশি তাই হও। তুমি আনতে যাও, আমার কাছে নাই, যাও। ভাইজান কি? আমি কি হাসাই যাবো? না হাসা হাসা যাবে কে? দেখা যাচ্ছে আমি বালিশ এনে দিই, তুমি হুইয়ে থাও। ভাইজান আমি কিন্তু গেলাম। চার্জার নাই। আরে রুস্তম ভাই না?
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাবিজান আপনি ভালো আছেন তো ভাবিজান? ভালো নাই, খুব বিপদের মধ্যে আছি ভাইজান। কেন ভাবিজান, কি হয়েছে আপনার? আরে এরকম সুন্দর মুখটা কিরকম মলিন হয়ে গেছে ভাবিজান। ভাবিজান আপনার কি হয়েছে? আপনার সব খুলে এখন তো আমারে। আপনারে কি কইলা কমুকা? আমার কপাল খারাপ। আমার কপাল যদি খারাপ না হইতো তাহলে কত মেকার, হাবিলদার, কবিরাজ আমার সৌন্দর্য দেখে বিয়ে করতে চাইছে। আর আমার বাপ জান একজন ঘাটতারা মানুষের লগে আমার বিয়ে দিছে। ভাবিজান আপনি কেন আপনার কান্দা থামান? আপনার কি হয়েছে আমার এখানে এটা খুলে কর দেখি ভাবিজান, আমি কিছু করবার পারি। আপনার আমি ধর্মের বাড়ি ডাকছি না কর। এই শহরে আইসা তো প্রথমে আপনার আমি ধর্মের বাড়ি কইছি না। হ্যাঁ এখন যদি আপনি আমার বোন মনে করেন তাহলে একটা উপকার করতে হইব, একটা খবর দিতে হইব। ভাবিজানের যে কথা, আপনার ধর্মের ভাই না? আপনি তো আমার ধর্ম ভাই হিসাবে স্বীকার করছেন। আপনার একটাকে 14 রকমের উপকার আছে ভাবিজান, সব আমি করুম, আপনি কোনো চিন্তা করেন না ভাবিজান। আপনি খালি কোন আমার ভাইকে কি করুন লাগবে। এত কিছু করণ লাগবে না, আপনি খালি একটা উপকারই করেন। খালি আমার একটা ছোট্ট সংবাদ দেন। আমার পটকার বাপ কি রাত্রে এখানে এসে থাকে? হ্যাঁ ভাবিজান। হ্যাঁ না ভাবিজান, এই আলো পাই তো হ্যাঁ এই জায়গা তো ধরে 2-3 মাস ধরে ভাবিজান হ্যাঁ এই দিকে আসেই না, জায়গায় তারা দেই না, তার ছায়া পর্যন্ত আমি দেই নাই ভাবিজান। আপনি কি কোন এটা? কি হয়েছে ভাবিজান? বিশ্বাস করেন ভাইজান, এই ছোট্ট একটুখানি ঝগড়া কথা কাটাকাটি এর জন্য কি বাড়ির থেকে রাগ করে বাইরে হয়ে যাইতে হইব? এটা কি কোনো কথা? এখন কই আছে, কি খায় না খায়, কই থাকে, আমি কেমনে থেকে একটা খবর নেয় না, এটা কি কোনো মানুষের কাজ? আমি কত বড় একটা বিপদের মধ্যে আছি। ভাবিজান আপনি কোনো চিন্তা করেন না, আপনি এক্ষণ দোকানে যান। আমি কতক্ষণ আগেও তার দোকানে দেখে আইছি, আপনি গেলে হাতে নাতে তারে দরবার করবেন ভাবিজান। আরে ভাই, আমি দোকানে গেছিলাম, সে আমারে চিনতে পারে না, সে আমারে চাচি করে ডাকে। এটা কি আমি সহ্য করতে পারি? হায় হায়, এটা কি কইছে? আপনা বউরে চাচি কয়ে ডাক দিছে? তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাবিজান এটা আপনি কি শুনাইলেন? আকাশ তো ভাই আমার মাথায় পড়লো ভাবিজান। আলম ভাই তাইলে মাথার সবগুলো তার পেঁচ লেগে গেছে। ভাই দেখেন, আপনি হইলেন আমার ধর্মের ভাই। এই শহরে তো আপনার মতো আপনজন আর আমার কেউ না। যদি আপনি বোনটার একটু উপকার করতে চান, আপনি তার একটু বুঝাই সুঝাই বাসায় দিয়ে এসেন। ভাবিজান আপনি কাঁদবেন না ভাবিজান, আপনি কানলে আমি খুব ব্যথা পাই ভাবিজান। আপনি কাইন্দা আমার শরমের লজ্জায় ফেলাইছেন ভাবিজান। আপনার এই অদম নিরদম ভাই থাকতে আপনার কোনো রকম ভরসা নাই ভাবিজান। কি